ইঞ্জিনের সাউন্ড শুনলে আপনার ইঞ্জিন চালাতে ইচ্ছা করবে না। এই ইঞ্জিনের এমন সাউন্ড হচ্ছে। এটা জল মেশিনের ইঞ্জিনটা শুধু খুলে নিয়ে এসছে ইঞ্জিনের বিশ্রী আওয়াজ হচ্ছে বলে। তো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, স্টার্ট করব কি ইঞ্জিনের আওয়াজ শুনলে আপনার স্টার্ট করতে ইচ্ছা করবে না। তো দেখুন ইঞ্জিনের সাউন্ডটা। ইঞ্জিনের সাউন্ড তো শুনলেন, আপনাদের কি মনে হয় ইঞ্জিনের সাউন্ড ঠিকই আছে? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর মনে হচ্ছে যেন ইঞ্জিনের কোথাও যেন আঘাত লাগছে, লোহায় আঘাত খেলে যেমন হয় সেরকম যেন আঘাত লাগছে। ক্র্যাঙ্কটা ঘোরাচ্ছি, ক্র্যাঙ্কেও সেরকম আওয়াজ নেই। ক্র্যাঙ্ক ভাগলে এইরকম আওয়াজ হয়, ইঞ্জিনের ক্র্যাঙ্ক ভেঙে গেলে। তো ইঞ্জিনের প্রথমে কভারটাকে খুলে দেখব, মোবিল জ্বালিয়ে কভারটা খুলে দেখব। অনেক সময় ক্র্যাঙ্কে মোবিল না উঠলে এইরকম আওয়াজ হয়। মোবিল চেম্বারটা খুলে হ্যান্ডেল ঘুরিয়ে দেখব ক্র্যাঙ্কে মোবিল ঠিকঠাক আসছে কিনা। মোবিল কম আসলে এরকম অনেক ইঞ্জিন দেখবেন ইঞ্জিন করার পর, ইঞ্জিন স্টার্ট করার আগে ইঞ্জিন প্রথমে 2-4 পাক ঘুরলে দেখবেন এরকম ঠং 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 করে আওয়াজ হয়। যখনই বেশি পাক ঘুরে যায় তখনই মোবিল ক্র্যাঙ্কে ওঠে, তখন আওয়াজটা কমে যায়। এরকম হয়ে থাকে। তাই দেখব, যেহেতু এটা চালু ইঞ্জিন আর আমার কাছে বলেও নি যে এরকম আওয়াজ হতো কি না, শুধু দিয়ে গেছে, দিয়ে বলছে যে ইঞ্জিনটা খালি স্টার্টের প্রবলেম হচ্ছে। আমি ঘুরিয়ে দেখলাম যে ইঞ্জিন থেকে একটা বিশ্রী আওয়াজ। তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করি। মোবিল তো ঠিকঠাক উঠছে, দেখুন কত সুন্দর মোবিল এখান থেকে। দেখুন এর যা আওয়াজ বুঝতে পারছি, এর একটাই মাত্র কারণ হয় হেডের যে ভ্যাল আছে, ভ্যালটা পিস্টনে গিয়ে মারছে। আমি কনফার্ম এইটাই এর রোগ। তাই আপনাদেরকে খুলে দেখাবো, দেখতে থাকুন। পরস্পর খুলে নিই, ইঞ্জিনটাকে খুলে আপনাদেরকে দেখাবো। আমি কনফার্ম একদম ক্র্যাঙ্কে মোবিল ঠিকঠাক উঠছে, ওদিকে ক্র্যাঙ্কের বিগেন ঠিকই আছে, কোনো সমস্যা নেই। এর সমস্যাটা হলো ভ্যাল গিয়ে পিস্টনের মাথায় ঠেকছে। পিস্টনের সিটটা, ভ্যালের সিটটা হাইট করা আছে, যার জন্যে পিস্টনে গিয়ে মারছে। এইরকম অন্য ইঞ্জিনের কাজ করেছি আমি, তাই আমি কনফার্ম হয়ে বলছি এই ইঞ্জিনের সেই সেম একই রোগ, সেই জন্যে আওয়াজটা উঠছে। তো দেখতে থাকুন, ইঞ্জিনটা পরপর খুলে নিয়ে হেডটা খুলে আপনাদেরকে দেখাবো। আর কেউ কেটে কেটে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না যে আমি সত্যি বলছি কি মিথ্যা বলছি। তো দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে আমি সঠিক কি ভুল বলছি। আমি ভিডিওটা কোনো কাটাকাটি করিনি, ডাইরেক্ট দেখাচ্ছি, তাই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার ভিডিও অনেকেই দেখছেন, অনেকেই আছে সাবস্ক্রাইব করেননি। তাদেরকে একটাই কথা বলবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এইরকম ইঞ্জিনের ভিডিও প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আপলোড করে থাকি। আর দেখতে দেখতে প্রায় 2 বছর হয়ে গেল এই ইউটিউবে কাজ করছি, সবে মাত্র 1000 সাবস্ক্রাইব। তাই বলছি, সবাইকে বলছি
ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ইঞ্জিনের কোনো সমস্যার বিষয়ে আমাকে কমেন্ট করতে পারেন, তা না হলে আমাকে ফোন করতে পারেন। আর যদি ফোন করেন সন্ধ্যা 6টা থেকে রাত 9টার মধ্যে করবেন। আর বিভিন্ন কাজে ব্যস্ত থাকি আমি, তাই দিনের বেলা ফোন করবেন না। অনেকে আমাকে কাজের সময় ফোন করে, অনেকের ফোন ধরতেই পারি না। যখনই ফোন করবেন সন্ধ্যা 6টা থেকে রাত 9টার মধ্যে ফোন করবেন। তো হেড খোলা হয়ে গেছে, আমাদেরকে দেখাবো। হেডটা খুলে নিয়ে ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, কারণ আমি কোনো কাটাকাটি করিনি, আপনাদের দেখানোর জন্যে। তো দেখবো হেডটাকে। এই দেখুন, আগুন ভ্যালটা গিয়ে পিস্টনের মাথায় ঠেকছে। দেখুন, এই জন্য আগুন ভ্যালটা চকচক করছে। দেখুন, হালকা লাগছে, ওই জন্য চকচক করছে। আর সিটটাকে এত উঁচু করে দিয়েছে, অনেকটা উঁচু আছে। আর সবচেয়ে ভালো পিস্টনটাকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, পিস্টন দেখালে আপনারা বুঝতে পারবেন। ইয়ারের ভ্যালটা কোনো দাগ হয়নি, দেখুন পুরো পরিষ্কার আছে, কালো হয়ে আছে। আর সাইলেন্সারের অ্যাডজাস্টের ভ্যালটা দেখুন চকচক করছে, আর ভ্যালের গোল দাগ পড়ে গেছে। এই ভ্যালটা গিয়ে পিস্টনের মাথায় মারছে, সেই জন্যে আওয়াজটা হচ্ছে। আর এই হেডটা দেখুন, এইটা ইয়ারের ভ্যাল, এটা আগুনের ভ্যাল। দেখুন, আগুনের ভ্যালের কানাটা দেখুন চকচক করছে। সব সময় এইরকমভাবে এটা স্কেল দিয়ে ধরবেন, ধরে দেখবেন যে সিটটা যেন স্কেলের চেয়ে একটু সামান্য ডাউন থাকে। বেশি থাকলে হেডের পিস্টনে গিয়ে মারবে, আর ডাউন থাকলে অতটা মারবে না, মানে পুরোপুরি মারবে না বললেই চলে। তো এবার হ্যান্ডেল ঘুরিয়ে দেখব আওয়াজটা হচ্ছে না কিনা। আর কিন্তু কোনো আওয়াজ নেই। হেডটা খুলে দেওয়ার পর ওই ভ্যালটা গিয়ে হেডে লাগছিল, ওই জন্যে আওয়াজটা হচ্ছিল। তাই যখনই ভ্যাল সিট করে আনবেন লের থেকে, সবসময় দেখবেন যে সিটটা যেন একটু ডাউন থাকে। স্কেল দিয়ে দেখবেন, ডাউন থাকলে কোনো সমস্যা নেই, উঁচু থাকলে বেশি সমস্যা। ওই হেডের গিয়ে আওয়াজ দেবে, বিভিন্ন রকম আওয়াজ দেবে।